ও চলে এসছো তোমরা। গুড মর্নিং, সরি গুড ইভিনিং। ঘুম থেকে উঠে চলে এসছে একটা আনাদার গেট রেডি উইথ মি শ্যুট করতে। আর তোমাদের সাথে আমি শেয়ার করবো না আমার গেট রেডি উইথ মি, সেটা তো হয় না। আর 3, 2, 1 করে একটা ঘটিয়া ট্রানজ্যাকশান নিয়ে আমি চলে এসেছি। জি হ্যাঁ। আর আমি যতবারই মানে কোথাও করি তোমাদের সাথে আমি শেয়ার করি, বারবারই তোমরা দেখেছো। আর তোমরাও এই বিষয়টাতে আমার রেডি হওয়াটাকে তোমরা খুব পছন্দ করো, যেটা আমার ভালো লাগে। এবার দেখো, মানুষ যেটা পছন্দ করে তাদেরকে বারবার সেটা দেখানো উচিত। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কী নিয়ে না নিয়ে সেটা কিন্তু তোমরা এইখানে জানতে পারবে না। আমি একটা স্পেশাল বলবো না, আমার ভিডিওতে তোমরা আগেও তাদেরকে দেখেছো, তো তাদের সাথে দেখা করতে আসি। যদি তোমরা বুঝতে না পারো তাহলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, কারণ এটা তো শুধু গেট রেডি উইথ মি, পার্ট 2 আবার আসবে। আর সত্যি কথা বলতে গেলে না, লাইফটাই বিয়ের পর একই রকম হতে চাইছে, বাট আই থিঙ্ক একটু মশালেদার, একটু স্পাইসি করা দরকার। তাই আমি মাঝে মাঝে কী করি, আমার বরকে না নিয়ে আমি নিজেই একা বেরিয়ে পড়ি। মানে দেখো, সব জায়গায় যে বরকে সঙ্গী করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? আর আজকে আমি একটু বেশি বলছি, আসলে না, ব্যাপারটা হচ্ছে আমি নিজে সঙ্গী পেয়ে গেছি আলাদা, তাই জন্য আমি আমার বরকে হাতছাড়া করে দিচ্ছি। একটু ঢপ দিলাম আর কি, না তো আমি সব জায়গায় আমার বরকেই নিয়ে যাই। তো বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। আমি জানি আমাকে খুব ভালো লাগছে, কারণ বিয়ের পর সবাই এত কমপ্লিমেন্ট দিচ্ছে যে কি বলবো, আমার তোমাদের নজর লেগে আমি মোটা হয়ে যাচ্ছি গাইজ।